সে পাঠিয়েছে। বাহ, কেন পাঠিয়েছে? বলে তিনখানা মালা নিয়ে পাঠিয়েছে। কেন? বলে বলো তোমার রাজ্যে, তোমার এই রাজ্যে সব থেকে উত্তম ব্যক্তিকে। যুধিষ্ঠির বলছেন উত্তম ব্যক্তি যদি বলতে হয় তাহলে আমার চোখে এই জগতে একটাই উত্তম ব্যক্তি, সে হলো কৃষ্ণ। সে হলো কৃষ্ণ দয়াময়। বাহ, এইবার বলো যুধিষ্ঠির তোমার রাজ্যে মধ্যম ব্যক্তিকে। বলে মধ্যম ব্যক্তি যদি বলতে হয় আমার সামনে যে নারদ ঋষি বসে আছেন আপনিই মধ্যম। বলে কেন? বলে যে সংসার ধর্ম সকল কিছু ত্যাগ করে জীবের উদ্ধারণের জন্য কৃষ্ণ কৃষ্ণ বলল, তার মতো মধ্যম আর কি হতে পারে? বাহ, এইবার বলো যুধিষ্ঠির এই জগতের অধম কে? যেই না বলা এই জগতের অধম কে? যুধিষ্ঠির মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে যুধিষ্ঠিরের নয়নের জলে বক্ষ ভেসে যায়। নারদ বলে যুধিষ্ঠির শুধু কাঁদছো, কিছু বলছো না? বলে নারদ ঋষি আপনি কি অন্ধ হলেন? বলে কেন? যে আপনার সামনে লোভী কামক যুধিষ্ঠির বসে আছে তার মতো অধম এই জগতে কে বা হতে পারে? বলে কেন নিজেকে অধম বলছো? বলে কেন বলবো না? দেখো যে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে কত সাধুগুরু বৈষ্ণব চেষ্টা করছে, কত ধ্যান ধারণা করছে, কিন্তু তার চরণ সান্নিধ্য লাভ করতে পারছে। আর দেখো সেই কৃপাময় ভগবান সারা জীবন আমাদের কাছে আসলো, তার কাছে শুধু আমরা সোনার সিংহাসন চাইলাম, ভক্তি সম্পত্তি চাইতে পারলাম। আমার মতো অধম কে হতে পারে? যেই না এই কথা বলা নারদ ঋষি সঙ্গে সঙ্গে গলা থেকে ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠিরের গলায় পরিয়ে দিয়ে বলছে, আমি আজ হতে বুঝলাম ভগবান সকল ছেড়ে কেন তোমাদের চরণের দাস হয়েছিল। এই যে নত হওয়া, এই যে ছোট হওয়া, এর মতন বড় পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ছোট ভাবো, নিজেকেও নত ভাবো, অধম ভাবো। তাই আজ কংসের পিতা উগ্রসেন চুপ করে রয়েছেন, কোনো কথা বলছে না। কংস বলছে, শোনো বাবা, তোমার জায়গায় যদি অন্য কেউ বিষ্ণু নাম করতো আমি তার জিহ্বা ছেদন করে দিতাম, কিন্তু তুমি আমার বাবা, আমি তোমার জিহ্বা ছেদন করতে পারবো না, কিন্তু আমি ছেড়েও দেব না। কি করবে? আমার কারাগারে আমি তোমাকে বন্দী করে রাখবো। উগ্রসেন এই কথা শুনে হো করে হেসে উঠল। বলে হাস্য কেন? তোমার কি বিশ্বাস হচ্ছে না? বলে না রে কংস, কেন হাসি কেন জানিস? বলে ভগবানের দেখ কত কৃপা। দেখুন উগ্রসেনের কত অপূর্ব যুক্তি। বলে দেখ ভগবানের কত কৃপা। কেন? তোমাকে আমি জেলে পাঠাচ্ছি, কারাগারে পাঠাচ্ছি, তোমার কৃপা কেন? বলে দেখ এই জগতে আমি রাজা হয়েছিলাম, কত রাজ্যে আমার মাথা এই রাজ্যের দায়িত্ব ছিল, আমি প্রাণ ভুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারিনি। আর আজকে তোর কত কৃপা, দেখ আমার ভগবানের কত কৃপা, তোর হাত থেকে আমার ওই জেলের মধ্যে কারাগারের মধ্যে বসে আমি নির্জনে বসে আজ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলবো। আমি বিষয়ের চিন্তা আজ থেকে আমার মাথায় থাকবে না। আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। কংস নিয়ে গেল, কারাগারে বন্দী করে দিল। আর কংস রাজা হয়ে বসলো। এবার বলো মা, কংস যদি দুরাচারী রাজা হয় তাহলে সেই রাজ্যের কি অবস্থা হয়? সারা রাজ্যবাসী যখন জেনে গেছে আমাদের ধার্মিক রাজাকে কংস বন্দী করেছে, সবাই বলাবলি করতে লাগলো, আজ থেকে আমরা এই রাজ্যে কেউ থাকবো না। মন্ত্রী ছুটে এলেন, হে কংস রাজা, সবাই আপনার প্রতি ক্ষিপ্ত কেন? আপনি আপনার পিতাকে বন্দী করেছেন বলে। বলে দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? না, আমার বোন দেবকী, তাকে আমি খুব ভালোবাসি, তবে নিজের নয়, কাকার মেয়ে, দেবক রাজার মেয়ে। তাই দেবকীর সঙ্গে যদি কোনো বিষ্ণু ভক্তের বিবাহ দিতে পারি তাহলে আমাকে কেউ বিষ্ণু শত্রু বলে মনে করবে না।
তাই যাও সারা রাজ্যে প্রচার করে দাও আমি আমার বোন দেবকীর সঙ্গে সুসেনের পুত্র দেবকীর সঙ্গে বিবাহ আসলাম। ধুমধাম করে বিবাহ শুরু হলো, লক্ষ লক্ষ প্রদীপ জ্বললো, কত আনন্দ, কত ব্যান্ড পার্টি, কত খাওয়া দাওয়া। ওই দেখো বলে কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে, কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, আনন্দে মগ্ন তারা জয় ধ্বনি করে, আনন্দে মগ্ন তারা জয় ধ্বনি ধরে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে, ওগো বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো, বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে, ওগো বসুদেবের মনে প্রাণে গৌর হরি হরি ওগো আনন্দ আর ধরে না গো, বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো, বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। তবে দাদা কংস বেশি কিছু দিতে পারে নাই। বোনের বিয়েতে কি দিয়েছে যৌতুক? 400টা হাতি দিয়েছে, 400টা কম করে হাতি দিয়েছে, আর রগ দিয়েছে 1800, আর ঘোড়া দিয়েছে 10,000, আর মেয়ের দেখভাল করবার জন্য দাসী দিয়েছে 200। তো ছেঁড়া কাপড় পরো নয়, স্বর্ণ অলঙ্কার পরা দাসী, আরো কত মণিমুক্ত। ওই দেখো বলি মণিমুক্ত প্রবলাতি পরশ পাথর, মণিমুক্ত প্রবলাতি পরশ পাথর, দেখি বসুদেবের বিদগ্ধ সঙ্গে বসুদেবের বিদগ্ধ। আগেকার দিনে আর একটা নিয়ম ছিল, কি নিয়ম না, বোন যদি শ্বশুর বাড়িতে যায় তার নিজের দাদা বা ভাই তাকে রাখতে যাবে। তাই কংস রাজা নিজে নিজে রথ চালিয়ে চলেছেন, সোনার রথ কংস রাজা চালিয়ে যাচ্ছেন, সবাই দেখছেন। ওই দেখো আমাদের কংস রাজা রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই দেখছেন। ওই দেখো বলি ঘর ঘর করিয়া রথ খাইয়া চলিলা, ঘর ঘর করিয়া রথ ঘর 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 করিয়া রথ খাইয়া চলিল, কালে দৈব বাণী শুনিতে পাইল, দৈব বাণী শুনিতে পাইল। ওই দেখো হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, কংস তাহা শুনতে পাইল, হঠাৎ কংস তাহা শুনতে পেল, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো। হে বুড়ো কংস, তুমি যাকে এগিয়ে নিয়ে আসছো, জানো তার গর্ভের সন্তান তোমায় কি করবে? তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া এই নগরে করেছ ভোগ, তুমি যাহাতে লইয়া আনন্দে মাতিছ নগরে করিছ ভব, তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া কংস
বধিবে তোমারও তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমারও জীব। বংশ তোমার ধ্বংস হবে, বংশ তোমার ধ্বংস হবে, তোমার অহংকার চূর্ণ হবে, বংশ তোমার ধ্বংস হবে, অহংকার তোমার চূর্ণ হবে, বংশ তোমার ধ্বংস হবে। এইবার যেই না বলেছে মূঢ় কংস, তুমি যাকে নিয়ে গিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভ সন্তান তোমাকে হত্যা করবে। মুহূর্তের মধ্যে স্তব হয়ে গেল শোভাযাত্রা। হায় হায়, ফল কংস না জানে কি করে। তাড়াতাড়ি ওই ঘোড়ার পিঠ থেকে নেবে ওই ছোট্ট মেয়েটার চুলির মুঠো ধরে টানতে টানতে নিয়ে আসলো। তবে রে পাপিষ্টা, তোকে এত আদর করে নিয়ে যাচ্ছি আর তোর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, এখনই শেষ করে দেবো। মুহূর্তের মধ্যে ঝকঝক করে উঠল তরোয়ার। বিপদে ভেঙে পড়তে নাই। যতক্ষণ বল আছে, যতক্ষণ বুদ্ধি আছে, বিপদের সম্মুখে গিয়ে যেতে হয়। ও বাবা, ও মা, বসুদেব বুদ্ধিমান ব্যক্তি। তাড়াতাড়ি ঘোড়ার রথ থেকে নেমে মুখে হাসি আসছে না, তবু হাসি টেনে টেনে বলছে, দাদা এমন শুভ দিনে, এমন শুভক্ষণে ওই ছোট্ট মেয়েটাকে এমন করে কেন মারছো তুমি? কংস বলছে, একবার তুমি দেখো নাই, শোনো নাই নিয়তি কি বলেছে? ওর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। বলে, দাদা এই জগতে ভগবান যার কপালে মৃত্যু লিখে দিয়েছে তার মৃত্যু হবেই হবে, তাকে কেউ মৃত্যুর থাবা থেকে বাঁচাতে পারবে না। কেউ পারবে বাবা বাঁচাতে? আলেকজান্ডারের কথা আমরা জানি না? বিশ্বজয়ী আলেকজান্ডার আর কিছুদিন থাকলে সারা বিশ্বের সে মালিক হয়ে যেত, রাজা হয়ে যেত। সেই আলেকজান্ডার যখন তার মৃত্যু হবে, মৃত্যু শয্যায় শুয়ে তিনখানা মনোবাসনা বলেছিল তার সৈনিককে, সৈন্য প্রধানকে। কি কথা বলে? আমি যখন মারা যাব তখন আমার যে খাটিয়ায় করে আমার এই সব দেহটা নিয়ে যাবে, কারা বহন করবে? বলে, একমাত্র চিকিৎসকরা বহন করবে। আর বলে, আমি যখন মারা যাব আমার জমিতে যত অর্জন করা টাকা পয়সা সোনা দানা সকল কিছু রাস্তায় ছড়িয়ে দেবে। কেন না, আমার নিথর দেহটা ওই সোনা দানার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে, আমার নিথর দেহটা হাঁটতে হাঁটতে চিকিৎসকরা নিয়ে যাবে। আর দ্বিতীয়, যে আমি যখন মারা যাব তখন আমার দুটি হাত এমন ভাবে পাতা রেখে। এই কথা শুনে সেনাপতি চমকে উঠেছিল। হে মহারাজ, আপনার এই অলৌকিক তিনটি প্রশ্নের ব্যাপারটা কি বলুন তো? তখন আলেকজান্ডার বলেছিল, আমি তো আজ না হয় কাল মারা যাবই, কিন্তু পৃথিবীর মানুষকে আমি তিনখানা শিক্ষা দিতে চাই। কি শিক্ষা? যে তোমরা যে যদি মনে করো যে হাজার কোটি কোটি টাকা আছে বলে আমার মৃত্যুর হাত থেকে আমি বেঁচে যাব, তুমি জেনে রেখো ভগবান যেদিন তোমাকে ডাকবে হাজার চিকিৎসক গুলে খাওয়ালেও তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, তোমাকে যেতে হবেই হবে। আমি আলেকজান্ডার, আমার কি ছিল না? কত কত ডাক্তার কবিরাজ আমার চরণ ধুলা মাথায় বেঁকে চিকিৎসা করেছে, কিন্তু আমাকে বাঁচাতে পারে নাই। দ্বিতীয় ইচ্ছা বলছে, আমার সোনা দানা রাস্তায় ছড়িয়ে দিতে বলেছি। কেন জানো? যে সোনা দানা, যে টাকা পয়সা রোজগার করবার জন্য আমার সারাটা জীবন আমি বিলিয়ে দিয়েছি, কিন্তু দেখো যেদিন আমার দেহটা সকল কিছু ছেড়ে তার চরণে যাচ্ছে, একটা সোনা দানাও আমি সঙ্গে নিতে পারলাম না। কিন্তু আমি যদি ঈশ্বর ভজন করতে পারতাম, অন্তত তার নামটা আমি সঙ্গে নিয়ে যেতে পারতাম। আর দ্বিতীয়, পৃথিবীর মানুষকে দেখাতে চাই যে দেখো আমি যখন এসেছিলাম খালি হাতে পৃথিবীতে এসেছিলাম, আমি রাজা হয়েছিলাম আলেকজান্ডার, কিন্তু ভগবান যখন ডাক দিয়েছে পৃথিবীর সকল বস্তু পৃথিবীতে রেখে আমার আবার খালি হাতেই তার কাছে ফিরতে হচ্ছে। তাই আমি আলেকজান্ডার, আমি পৃথিবীকে দেখাতে চাই যে মানুষ তোমরা শুধু খালি খালি অর্থের পিছনে ছুটো না, একটু
ঈশ্বর ভজন করো, একটু তাকে ডাকো। তাই শোনো দাদা, বসুদেব বলছে তুমি মিছে মিছে রাগ করো না। ভগবান যদি কপালে মৃত্যু লিখে থাকে তার হবেই হবে, এটা কি করব? কিন্তু কংস তো কোনো কথা শুনবার না, আমি মার বই দেব। বলছে শোনো দাদা, আমি কথা দিলাম ওর গর্ভে যে সন্তানগুলো হবে, ওই সন্তানের মধ্যে যেগুলোর মধ্যে তোমার ভয় আছে ওইগুলো আমি তোমার হাতে তুলে দেবো, আর অভয়গুলো তুমি আমার হাতে তুলে দেবে। মহাজন বলছেন বসুদেব, তুমি হবে কিনা কৃষ্ণের পিতা, তোমার মুখে মিথ্যে কথা বলা মানালো? বলে কেন? বলে মিথ্যে কথা বললে না, দিয়েছিলে অভয়গুলো দিয়ে দিয়েছিলে, ভয়টাকে বৃন্দাবনে রেখে এসেছি, মিথ্যে কথা বলা হলো। বসুদেব বলছে আমি মিথ্যা কথা বলে নাই, আমি বলেছিলাম অভয়গুলো তোমার হাতে তুলে দেবো আর ভয়টাকে আমি বৃন্দাবনে রেখে আসবো। কিন্তু কংসের তখন এত মাথা গরম, কংস ওই অভয়টাকে শুনতে পায় না। আর তাছাড়াও শাস্ত্রে 5 জায়গায় বলেছে আমরা মিথ্যা কথা বলতে পারি। শাস্ত্রে 5 জায়গায় শ্রীমদ্ ভাগবত বলছে আমরা মিথ্যা কথা বলতে পারি। কোথায় মা, কোথায় মিথ্যা কথা বলতে পারবো? কে বললো? না, যেদিন বলি মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, বামন অবতার ছোট্ট রূপে এলেন। আমরা সবাই জানি বলির কাছে এসে প্রণাম, যেই না এসেছেন বলি মহারাজ গিয়ে প্রণাম করেছেন, অহং ভাগ্য আসুন আপনি এসেছেন, আমার যজ্ঞ সম্পূর্ণ হবে, বলুন কি চাই? ধন, ঐশ্বর্য, ভূমি, কন্যা, কি দান চাই? তখন বামন অবতার বলেছিল, বলি তুমি যে বলছো দেবে, পরে না করবে না তো? বলে আমার প্রাণ থাকতে আমি না করবো না, বলো তোমার কি দান চাই? বলে তাহলে দিতেই যখন হয় ত্রিপাদ ভূমি রাখতে পারি তেমন জায়গা দান করো, 3টি পা। বলি মহারাজ বলছে আমি ত্রিলোকের নাথ, আর তুমি আমার কাছে ত্রিলোক আরো বেশি কিছু চাও। বামন অবতার বলছে, বলি তুমি জানো না আমার পায়ের মাপ কেমন? এলো ফোল্ডিং ছাতার মতো, খুললে পরেই বাঁচান করে বড় হয়ে যাবে, একবার দিয়েই দেখো কেমন ভাবে তোমাকে নিঃস্ব করিয়ে নি। এইবার যেই না বলি মহারাজ যেই না কমণ্ডল থেকে জল তুলে দিতে যাবে, হঠাৎ শুক্রাচার্য চেরিয়ে উঠল, বলি দিও না। বলে কেন? সর্বনাশ হয়ে যাবে, তোমাকে নিঃস্ব করাতে এসেছি। আমার যে মিথ্যা কথা বলা হয়ে যাবে। সেই দিন বলেছিল শুক্রাচার্য, না, মিথ্যা কথা 5 জায়গায় বলা যায়। কোন কোন ক্ষেত্রে বলা যায়? শুক্রাচার্য বলছে বলি কি, যে বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। বাড়ির বউর কাছে মিথ্যা কথা বললে কোনো দোষ হবে না। যত খুশি মিথ্যা কথা বললেন দোষ হবে না, যত খুশি। বাড়ির বউর কাছে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না। কেন না? যুধিষ্ঠিরের অভিশাপ ছিল যে মেয়েদের পেটে কোনোদিন সত্য কথা গোপন থাকবে না। আর কোথায় বলে বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বলে দোষ হয়। কেমন মা? পাত্র দেখতে গেছে, পাত্রর বাবা পাত্রী বসেছে, তা পাত্রের বাবা জিজ্ঞাসা করছে যে মা তোমার বয়স কত? তা পাত্রীর বাবা উঠে বলছে 19 বছর। তা কোনো মতে বিয়ে হয় নাই, সবাই চলে গেছে। আবার 5 বছর পরে সেই সম্বন্ধ আবার ঘুরে এসেছে, আবার মেয়ে বসেছে। আবার পাত্রের বাবা জিজ্ঞাসা করেছে মা তোমার বয়স কত? পাত্রীর বাবা উঠে বলে 19। বলে কি সর্বনাশ, 5 বছর আগে এসেছিলাম তখনও 19, এখনো 19। মেয়ের বাবা বলছে ভদ্রলোকের এক কথা কোনোদিন নচ্চর হয় না। 5 বছর আগে এসেছিল তখনও 19, এখনো 19, 5 বছর পরে আসলো 19। তাই বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না, কোনো দোষ হবে না, কিন্তু একটা লিমিট রাখতে হবে। এমন মিথ্যা কথা বললাম যাতে লাস্টে মার খেতে হয়, এমন মিথ্যা কথা বললে হবে। কেমন না? ছেলের মেয়ে দেখতে আসবে ছেলে, তা ছেলের বাবা বলছে এই খোকা অনেক কষ্ট করে সম্বন্ধটাকে রাজি করেছে, চ্যাটার্জি বাড়ির মেয়ে, বিরাট ঐশ্বর্য,
তুই এক কাজ করিস, কি করবো বাবা, যে মেয়ের বাবা যা বলবে তুই বেশি বেশি করে বলবো। ও মা, বেশি বেশি করে বলতে বলেছে। তা ছেলে গিয়ে চেয়ারে বসেছে। মেয়ের বাবা জিজ্ঞাসা করছে, বাবা তোমার পড়াশোনা কত দূর? তা ছেলে 8 পর্যন্ত পড়াশোনা করেছে। তা ছেলে, বাবা বলেছে বেশি বেশি করে বলতে। তা ছেলে বলছে এমএ অনার্স বলে দিয়েছে। এইবার মেয়ের বাবা জিজ্ঞাসা করছে, বাবা তোমার হাইট কত, লম্বা হাইট কত? ছেলের হাইট 5 ফুট 8 ইঞ্চি, কিন্তু বেশ শরীরটা ফুরিয়ে বলছে 6 ফুট 2 ইঞ্চি। বাড়ি বাড়ি বলতে বলেছে, বাড়ি বাড়ি বলতে হবে। এইবার ছেলের কি হয়েছে, কাশি লেগেছে, করে কেসে উঠেছে। মেয়ের বাবা বলছে, বাবা তোমার কি ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে? বলেন না, ওই ছোটখাটো রোগ আমার ছোটখাটো রোগ ক্যান্সার। আর যেই বলেছে যুদ্ধ মেরে ওকে বিদায় করে দিয়েছে। তাই অতিরিক্ত মিথ্যা কথা বললে হবে না, একটা মাপ থাকতে হবে। তাই বলছে বেশ। এইবার কোথায় মিথ্যা কথা বলা যায়? বলে ব্যবসা ক্ষেত্রে। আপনারা দেখবেন বেলা 11টা বেজে গেছে, বাজারে যাবেন, যে সবজি বলবে বাবু 10 টাকা দিয়ে কিনেছিলাম কেজিতে, আপনাকে 5 টাকায় দিয়ে দেব। এই দাড়ি পাল্লা ছুঁয়ে বলছি, একদম ফার্স্ট ক্লাস মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। চপের দোকানে যাবেন, যত ঠান্ডা চপ হোক না কেন আপনাকে বলবেই গরম চপ। বাসের ভিতরে যত ভিড় থাকুক কন্ট্রাক্টর বলবে পিছনে ফাঁকা, এটা বলবেই, এটা ব্যবসা ক্ষেত্রে হবেই। একটা ছেলে ব্যবসা করে, তার নাম গোপাল। তা বাবু গেছে তার কাছে খাট কিনতে, বলে গোপাল একটা ভালো দেখে খাট দে তো। হ্যাঁ বাবু, যা খাট দেবো না, একবার দুর্দান্ত কাঠ। কি কাঠ? বলে একবার ছুঁয়ে কথা দিচ্ছি, শাল কাঠ। বাড়িতে নিয়ে গিয়েছে, যেই 2-4 জন বসেছে তবাস করে ভেঙে পড়েছে। বাবু ছুটতে ছুটতে কি বলে, তুই মিথ্যা কথা বললি কেন? বলে কই মিথ্যা কথা বলেছি, তুই যে ছুঁয়ে বললি শাল কাঠ। বলে হ্যাঁ, আমি যে পায়াটা ছুঁয়েছিলাম ওইটা শাল, আর বাকি সব ফুলো শিরিষ কাটে। এটাকে বলা হয় ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা। দ্বিতীয় কি বললেন, হাসি মজা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। আর চতুর্থ, যাহাই মঙ্গল তাহাই সত্য। কেমন? মায়ের কাছে টাকা আছে, কিন্তু ছেলে জেদ ধরেছে দুপুর বেলায়, মা 5 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। মা বলছে আমার কাছে টাকা নাই। মিথ্যা বললে অপরাধ হবে, কিন্তু এখানে অপরাধ হবে না। কেন না, মা জানে এই দুপুর রোদ্রে যদি ছেলেটা ঠান্ডা আইসক্রিম খায়, ছেলেটা ঠান্ডা লাগতে পারে। তাই যাহাই মঙ্গল তাহাই সত্য। তাই 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়। তুমি না করে দাও, বলো আমি দেব না। তুমি জানো না তোমার দরবারে কে এসেছে? বলে কে? বলে তোমার ঠকানোর জন্য তোমার দরবারে ওই ত্রিলোকের ভগবান আজকে আঁচল পেতে চলে এসেছে। যেই না এই কথা বলা, বলি বলছে গুরুদেব, গুরুদেব আগে ভাবছিলাম আমি দেব কি দেব না, কিন্তু এখন আমি ভাবছি আমি দেবই দেব। কেন দেবেই দেবে? কেন? বলে আমি দেবই দেব, আর আমি জগৎকে দেখাবো, দেখো জগৎ, যে যে যার কাছে জগতের সকল মানুষ আঁচল পেতে ভিক্ষা চায়, সেই ভগবান আজকে বলির কাছে ভিক্ষা চাইতে এসেছে। আমি ভিক্ষা দেব, আর জগৎবাসীকে বলবো, দেখো জগতের জীব, ভগবান এসে আমার কাছে ভিক্ষা চাইতে। ভগবান এসে, আহা। তাই শোনো, বসুদেব বলছেন 5 জায়গায় মিথ্যা কথা বললে দোষ হয় না। এইবার বসুদেবের যেই নেই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে কংস বললেন, বাহ, আমি কথা দিলাম তোমাদের 2 জনকে আমি প্রাণে হত্যা করব না, কিন্তু আজ থেকে তোমরা 2 জন আমার কারাগারে বন্দী হয়ে থাকবে। ওমা, মহাজন বলছেন কি কথা? মহাজন বলছেন যে বসুদেব দেবকী যেমন ওই কংসের কারাগারে থেকে ভগবানকে কেঁদে কেঁদে পেয়েছে, আমরাও যদি সংসারূপ কারাগারে থেকে ভগবানকে কেঁদে ডাকতে পারি, তাহলে আমরাও ভগবানকে একদিন পাবোই পাবো। তাই বসুদেব আর দেবকী কংসের কারাগারে আর কাঁদে, আর বলে, দয়াময়, আর যে সহ্য করতে পারছি না, এসো দয়াময় এসো, আর সহিতে না পারি ওগো ভব ভয় হারি,
কৃপা করে এসো এ ধরা, আহা কৃপা করে এসো এ ধরা, কৃপা করে সহিতে না পারে ভব ভয় হারি, কৃপা করে এসো হে ধরা, তুমি কৃপা করে এসো হে ধরা। মায়ার কারাগারে হাহাকারি করে দেখেছি যে কতবার তব নাম ধরে, মায়ার কারাগার হাহাকার করে দেখেছি যে কতবার তব নাম ধরে, তুমি যে ভগবান রাগ ভক্তের কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা। কৃষ্ণ করুণা করুণা শুদ্ধ জগৎ পথে রাধাকান্ত ভাবে ডাকা ভগবান দৈববাণী হলো মাগো তুমি অমন করে কেঁদো না, আমি কথা দিয়েছি অষ্টম গর্ভের সন্তান হয়ে যাব, প্রথম তো যেতে পারবো না, তারা তো মৃত্যুবরণ করবে। ওমা এই দেবকীর 6 পুত্রের মৃত্যু হলো কেন? এরা ছিল মরীচি ঋষির পুত্র। 6 পুত্র যখন বনের মধ্যে খেলা করছিল তখন তাদের পিতামহ ব্রহ্মা তার নিজের কন্যাকে আলিঙ্গন করছে, এটা থেকে উপহাস করে হেসেছে। তাই ব্রহ্মা অভিসম্পদ করেছিল, যা আমি অভিসম্পদ করছি যে তোরা যেমন অসুরের মতন হাসলি অসুর গুলো তোদের জন্ম হবেই হবে। তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন, বলে তা আসার নয়, তবে কবে না আগামী জন্মে, যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতে দেব দিবে সেই দিনই তোমাদের অপরাধ খণ্ডন হয়ে যাবে। তাই কথা ছিল নিজের পিতার হাতে যদি মৃত্যু হয়, কিন্তু কে জন্মগ্রহণ করলেন? কালনিমির ঘরে, কিন্তু কালনিমি মারা গেছে, কি হবে? তো এই কালনিমিকেই কংস করে জন্মগ্রহণ করাবে। আর কংসের হাতে যদি 6 পুত্র মারা যায়, পাপ থেকে নাশ হয়ে তারা আবার সবাই কি হবে না মরীচি ঋষির পুত্র হয়ে যাবে। তাই পাপ থেকে নাশ হওয়ার জন্য ওই প্রথম পুত্র জন্মগ্রহণ করলেন। ওই দেখো কি অপূর্ব দেখতে, বলি 10 মাস 10 দিন হইল পুরন, 10 দিন 10 মাস হইল পুরন, 10 মাস 10 দিন হইল পুরন, 10 মাস 10 দিন হইল পুরন, কালে কীর্তিমান করিল জন, কালে কীর্তিমান করিল জন, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, হাসিবরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসিবরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না গো, বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো, দেবকীর মন প্রাণে আনন্দ আর ধরে না গো, দেবকীর
মনে নিতাই গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে আনন্দ হরি 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 বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো। ভারী সুন্দর ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু মা কি কথা ছিল যে সন্তান জন্মগ্রহণ করবে আগে তার কংসের কাছে নিয়ে যেতে হবে। তাই বসুদেব হাঁটতে হাঁটতে নিয়ে চলেছেন। যেতে যেতে যেই না কংসের কোলে ওই ছোট্ট ছেলেটাকে দিয়েছে, ছোট্ট ছেলেটার বদনের দিকে তাকিয়ে কংস চমকে উঠে বলছে, গো বসুদেব তুমি কি পাগল হলে? এত সুন্দর ফুটফুটে ভাগ্নে আমার, আমি কি তাকে মারতে পারি? তুমি কি পাগল হলে? আহা, বোনের মুখটা একদম কেড়ে নিয়ে বসিয়ে দিয়েছে। তুমি নিয়ে যাও, আজ আর মারবো না, অন্য কোনোদিন আমি একে আর মারবো না, তুমি নিয়ে চলে যাও। বসুদেব তখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে মনে মনে চিন্তা করছেন, কংস কেন দয়া করলো? কেন না শাস্ত্র বলছে, মহাজন বলছেন না খেয়ে থাকবে কিন্তু অসল লোকের কাছে কোনোদিন হাত পাতবে না। আজকে 100 টাকা দিলে কালকে 1000 টাকা আদায় করে নেবে। তাই না খেয়ে থাকবে কিন্তু অসল লোকের কাছে কোনোদিন তুমি হাত পাতবে না। তা বেশ, যখন নিয়ে যাচ্ছে আর এদিকে নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে আজকে কংসের রাজ্যে হাসিয়ে হচ্ছে। ওগো বলো বলো যন্ত্র, ওই রাধা নাম মন্ত্র, ওই রাধা নাম ছাড়া জীবের গতি নাহিয়া। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, রাধা নাম ছাড়া কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। যেই না নারদ ঋষিকে দেখেছেন সঙ্গে সঙ্গে কংস প্রণাম করে বলছেন, নারদ ঋষি আপনি তো মঙ্গলের জন্য এসেছেন? বলে হ্যাঁ। বলে তোমার মতো পাগল লোক তো আমি দুটো দেখি নাই। বলে কেন ছেড়ে দিলে? বলে কি করবে? বলে আমাদের অষ্টম সন্তান মারবে, প্রথমকে কেন আমি হত্যা করব? বলে তুমি এটা জানো যে দেবতারা যদি উল্টো গুণে থাকে তাহলে 8 নম্বরটা তো 1 নম্বর হয়ে যাবে, এই তুমি দূরদর্শী। হায় হায় হায়, নারায়ণ নারায়ণ বলে এক ফোঁটা মুখের ভিতর দিলেই কাজ শুরু হয়ে যায়। তাই যেই না এই কথা শোনা, কংস ছুটতে ছুটতে গিয়ে ওই ছোট্ট ছেলেটাকে কেড়ে নিয়ে আছাড় মেরে মেরে দিয়েছে। জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়। এইবার আসবে কে? এইবার আসবে দাদা বলরাম। ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া মা দাদা বলরামকে ওই দেবকী গর্ভে থেকে রোহিণী গর্ভে পাঠিয়ে দাও। আকর্ষণ করে নিয়ে গেল, তাই তার নাম হলো শঙ্কর্ষণ বলরাম। আর এক নাম হচ্ছে বলাই। কেন বলাই? বলাই বলাই, যিনি নাম বলাই তিনি হলেন গুরু দত্ত। এই জগতে গুরু ছাড়া এক পাও তুমি চলতে পারবে না, তাই না? রামকৃষ্ণদেব একদিন বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর গুরু কেন ধারণ করতে হবে? তখন রামকৃষ্ণ বলেছিল, রে বিলে ওই দেখ গঙ্গা থেকে স্টিমার যাচ্ছে, বলতো ওইটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলে 1 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওর পিছনে যে ডিঙি নৌকাটা যাচ্ছে ওইটা যেতে কত সময় লাগবে? বলে 5 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওই স্টিমারের পিছনে যদি ডিঙি নৌকা বেঁধে দেওয়া যায় কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে তুমি জানো না স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তারা হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, জানো না? বলে ওটা তো আমি বুঝি কিন্তু তুই তো বুঝিস না।
বলে কেন না স্টিমারের পিছনে যেমন ডিঙি নৌকা বেঁধে দিলে তার হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, ঠিক তদ্রূপ আমাদের হৃদয়রূপ এই ডিঙি নৌকাটাকে যদি গুরুরূপ স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায়, শেষের দিনে ভজন সাধন যতটুকুই কম করো না কেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হানিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরি বল বলে ভগবানের চরণে প্রান্তে তোমাকে নিয়ে যাবেই যাবে, যাবেই যাবে গুরু। তাই গুরু ভজন করো। তাই যেই না বলরাম জন্মগ্রহণ করলেন, এইবার কে আসবে মা? অষ্টম সন্তান। কংসের কারাগার আজকে আলোয় আলোকিত, কি অপূর্ব, কি রূপের ছটা মা দেব কি। কংস মনে মনে চিন্তা করছে, এইবার তো আমার শত্রুটা আসছে, তাহলে একে মেরে দেবো, একে মরলে ওটাও মরে এটাও মরে, শত্রু বিনাশ হয়ে যায়। কংস মনে মনে চিন্তা করছে, না না তাই কি হয়, একেতে মহিলা তাতে পূর্ণ গর্ভা, মারলে পরে তো আমার নরকেও ঠাই হবে না, এখন মারবো না, আমি জন্ম হওয়ার পরে মারবো। ওমা এই বলে কিছু লোক আজকে কংসের কারাগারে সে আনন্দ নৃত্য করছে। কারো 4টে মাথা, কারো 5টা মাথা, কারো 6টা মাথা। 4টে মাথা কার? ব্রহ্মা। বলে কেন আনন্দ করছে? বলে আকাশে মেঘ হলে কার আনন্দ হয়? বলে চাষির মনে আনন্দ হয়। বলে চাষিটাকে বলে ব্রহ্মা। কৃষ্ণ মেঘের আনন্দ থেকে বড় আনন্দ, আহা আমার প্রভু আসবে। আর কার আনন্দ হয়? বলে না ময়ূর পেখম মেলে নাচে আকাশে মেঘের উদয় দেখে, তা ময়ূরটাকে বলে শিব নিত্য বিনোদিনী। বলে এইবার আর কার আনন্দ হয়? বলে চাতক পাখির আনন্দ হয়। বলে চাতকটাকে বলে সাধুগুরু বৈষ্ণব। আমার ভগবানের আনন্দ উদয়ের মেঘ থেকে সবাই আনন্দে আজকে নৃত্য করছে। তাই দেখছেন, ওই দেখো গোলক ছাড়িয়া হরি আইলা মথুরাতে, গোলক ছাড়িয়া হরি গোলক, গোলক ছাড়িয়া হরি আইলেন মধুপুরে। ওই দেখো জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে, জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে। আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, জীবের গীতে তারণ, আইলেন প্রভু নারায়ণ। আইলেন প্রভু নারায়ণ। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো। ভক্তের ওই মন প্রাণে আনন্দ আর ধরে না, ভক্তের মন প্রাণে আনন্দ আর ধরে না গো। সবাই উলধ্বনি করে আনন্দ আর ধরে না রে, সবাই হলো ধ্বনি করে আনন্দ আর ধরে না গো। সবাই হরি ধ্বনি করে আনন্দ আর ধরে না রে, সবাই হলো ধ্বনি করে তাই গৌর হরি হরি বলে, সবাই হরি ধ্বনি করে হরি 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 বলে, সবাই হরি ধ্বনি করে হরি 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 বলে, সবাই হরি ধ্বনি করে হরি 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 বলে, সবাই হরি ধ্বনি করে আনন্দ আর ধরে না গো। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, তিনি একমাত্র এই জগতের ভগবান। আর সব বৃত্ত যারে জয়ীছে না চায় সে দইছে করে নৃত্য। একমাত্র কৃষ্ণই ভগবান। কিন্তু মা আজকে আমাদের সমাজে, এই যে হিন্দু সমাজে দেখুন কত ভগবানে ভগবানে মারধর হচ্ছে। কেউ যদি 10টা শিষ্য করতে পারে, সেই 10টা শিষ্য তার গুরুকে ভগবান বানিয়ে দিচ্ছে। সমাজবাদী বলছে আমাদের গুরুদেব ভগবান, পাটবাড়ি বলছে আমার গুরু ভগবান, ইসকন বলছে আমার গুরু ভগবান, সবাই ভগবান। কিন্তু এটা কি? এটা হলো অবিদ্যা, না বুঝে আমরা ভগবান বলা, এটা হলো অবিদ্যা। অবিদ্যাটা কেমন? বলে রাজা মন্ত্রীর কাছে বলেছে, মন্ত্রী তুমি বলতে পারো অবিদ্যা কাকে বলে? বলে হ্যাঁ বলতে পারি, আপনাকে আমি 2 দিনের ভিতরে প্রমাণ দিয়ে দেবো অবিদ্যা কাকে বলে। তোমার কি করেছে? মন্ত্রী 2 কেজি সোনা স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়েছে। 2 কেজি সোনা স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে বলে আমাকে দুটো 10 ফুট ওজনের 10 ফুট হাইটের আমাকে জুতো তৈরি করে, এত বড় বড় জুতো তৈরি করে দিয়েছে। তৈরি করে দিয়ে
মন্ত্রী করেছে একটা জুতো নিজের বাড়িতে রেখে দিয়েছে, আর একটা জুতো 10 নম্বর জুতো কোথায় রেখেছে? রাজার মন্দিরের ধাপে রেখে চলে গেছে। এইবার ভোর হতো না হতেই হইচই পড়ে গেছে। রাজার বাড়িতে ভগবান এসেছিল, ভগবান এসেছিল, সবাই দেখে যাও, লক্ষ লক্ষ ভক্ত। রাজা ছুটে গিয়েছে, জুতোটাকে একবার মাথায় ধরে, একবার বুকে নেয়, কত আনন্দ রাজার মনে। আমার মন্দিরে ভগবান এসেছে। হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এসেছে। মহারাজ কি হয়েছে, এত ভিড় কেন? বলে আর বলো না, মন্দিরে দেখো ভগবান এসেছিল, আমাদের মন্দিরে একটা জুতো রেখে গেছে আর একটা পরে চলে গেছে। মন্ত্রী সঙ্গে সঙ্গে হাতে তুলে নিয়ে বলছি এই জুতো? বলে হ্যাঁ। বলে কেন? মন্ত্রী বলছে তো আমার ঠাকুরদার জুতো, চোরে চুরি করে নিয়ে চলে গেছিল 20 বছর আগে, এখানে বোঝে একটা ফেলে দিয়ে চলে গেছে। এই কথা শুনে রাজা ধপাস করে মাথা হাত দিয়ে বসে পড়েছে। দেখো, আমি ভগবানের জুতো ভেবে গায়ে বুকে ধরলাম, চুমু খেলাম, মাথায় ধরলাম, আর কিনা তোমার ঠাকুরদার জুতো। মন্ত্রী বলছে মহারাজ, আপনি বলেছিলেন না অবিদ্যা কাকে বলে? এইটাই হলো অবিদ্যা, না জেনে বলা বা না জেনে বোঝা। কিন্তু আমরা এই যে ভগবান সবাই সাজছে, কিন্তু একদিন সবারকে কিন্তু ওই লাঠি খেতে হবে। ভগবানের সাজা সাজ মিটিয়ে যাবে। কেমন কেমন না? এক কবিরাজের ছেলে মোটেই পড়াশুনো জানে না। দেখুন, ডুপ্লিকেট ভগবান সাজলে তার কি প্রাপ্তি হয়। একটা কবিরাজের ছেলে মোটেই লেখাপড়া করে না। তা বাবা বলছে, বেশ, তোর দ্বারা লেখাপড়া হলো না, চল আমার সঙ্গে কবিরাজি শিখবি। তা বাবার সঙ্গে কবিরাজি শিখতে যায়। তো একদিন বাবা বসে আছে, ছেলেও বসে আছে বারান্দায়। এমন সময় পাড়ার লোক ছুটে এসছে, কবিরাজ, কবিরাজ কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, আমার বাবার প্রচন্ড পেটে ব্যথা, শিগগিরই চলুন। কবিরাজ ব্যাগটাকে নিয়ে আর ছেলেটাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। যেতে যেতে কবিরাজ কি করেছে না, গিয়ে সঙ্গে সঙ্গে ওই রুগীর নাড়িটা ধরেছে, হাত ধরে বলছে, ও সকালবেলা তুমি বুঝি পান্তা ভাত খেয়েছিলে না? কবিরাজ বলছে, ছেলে শুনছে কিন্তু, নাড়ি ধরে বলছে, সকালবেলা তুমি পান্তা ভাত খেয়েছিলে? বলে হ্যাঁ খেয়েছিলাম। ও, দুটো লঙ্কাও খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। বলে আপনি বুঝলেন কি করে? বলে নাড়ি ধরে বুঝতে পেরেছি। পুরো সর্বনাশ। এইবার ঔষধ দিয়ে কবিরাজ চলে যাচ্ছে, ছেলে পিছনে পিছনে বলছে, বাবা তুমি নাড়ি ধরে বুঝতে পারলে যে পান্তা খেয়েছিল, লঙ্কা খেয়েছিল? বলে পাঠা কোথাকার, এই জন্য তোমার পড়াশুনো হয়নি। বলে কি করে বুঝতে পারলে? বলে যখন ঘরে প্রবেশ করেছিলাম, খাটের তলায় উকি মেরে দেখলাম যে খাটের তলায় একটা পান্তার থালা আছে, আবার তাতে দুখানা লঙ্কার বোটাও আছে। তখন বুঝলাম যে পান্তাও খেয়েছে, লঙ্কাও খেয়েছে দুটো, তাই নাড়ি ধরে বলে দিয়েছে। এটাও বুঝিস না? ছেলে বলে, বাহ, বাবার কি বুদ্ধি। এইবার বাবা মরে গেছে, ছেলে হয়েছে কবিরাজ, বারান্দায় বসে আছে। আবার যথারীতি পাড়ার লোক ছুটে এসছে, কবিরাজ ঠাকুর বাঁচান বাঁচান, কি হয়েছে? বলে আমার বাবার পেটের ব্যথা উঠেছে। সঙ্গে সঙ্গে গিয়েছে, বুদ্ধি মনে আছে কিন্তু কি করলে বলবে সেই উপস্থিত বুদ্ধি সব মাথায় আছে, মুখস্থ করে নিয়েছে। ছেলে হন্তদন্ত হয়ে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে রোগীর নাড়ি ধরার আগে খাটের তলায় উকি মেরে দেখছে কি আছে। কি দেখলো? দেখলো দুখানা ছেঁড়া জুতো 20 বছর আগে রাখা আছে। এইবার ছেলে ওই নাড়িটা হাতে নিয়ে বলছো, তুমি একটু আগে ছেঁড়া জুতো খেয়েছিলে না? আর যেই না বলা, গ্রামবাসীকে জুতো মেরে তার এই জগতে যারা ডুপ্লিকেট ভগবান সাজে, তাদেরও একদিন অমন পাড়া প্রতিবেশী জুতো মারবে, তবে তাদের শিক্ষা হবে।